হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটা সাত সকাল থেকে শুরু করছি। আমি ছাদে চলে আসলাম, আর বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল, আর আকাশটা অনেক বেশি পরিষ্কার ছিল। ছাদ থেকে আসার পরে মাংসটা ভিজিয়ে নিলাম। আজকে গরুর মাংস রান্না করব, কারণ আজকে শুক্রবার, দিনটা ছিল শুক্রবারে। মাংসটা ভিজানোর পরে আমি নাস্তা করে অফ ক্যামেরায় বাসার অন্য কাজ সেরে নেওয়ার পরে তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম। আর আমার গরুর মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। আজ গরুর মাংসটা কষা কষা রান্না করব, কারণ কষা কষা মাংস খেতে অনেক বেশি মজা লাগে। সেই কারণে আমরা সবাই এরকম গরুর মাংস পছন্দ করি। আর গরুর মাংসর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর আমি ভিডিওতে একদম নতুন, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় প্লিজ সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা আছেন, প্লিজ যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর একটা লাইক দিতে পারেন। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের মতো রান্না করে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। বেশি একটা ঝোল দিব না, কারণ মাংসটা কষা কষা রানবো। আর হালকা একটু আলু দিয়ে দিচ্ছি। আলু দিলে মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে। এবার আমি লাড়া দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব গরুর মাংসটা ঢাকনা দিয়ে। তারপরে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়াটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে তারপরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তারপর দিয়ে দিব পেঁয়াজ। একটু বেশি করে পেঁয়াজ দিলে মিষ্টি কুমড়াটা খেতে মজা লাগে। আর আজকে মিষ্টি কুমড়াটা ঝাল ঝাল রান্না করব, তাই বেশি করে মরিচ দিচ্ছি। তারপর আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজার পর আমি অল্প করে চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নিব। সামান্য পরিমাণ ভাজা হওয়ার পরে আমি স্বাদ মতন লবণ দেওয়ার পর একটু লাড়া নিচ্ছি ভালো। এবার একটু আমি ভালো করে ভেজে নিব। হলুদ দিতে ভুলে গেছি, তাই আবার হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু ভেজে নিব হলুদ দেওয়ার পরে। এই তো হলুদ দেওয়ার পর মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পর আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, যাতে হলুদের গন্ধটা চলে যায়। এবার আমি সবগুলি মিষ্টি কুমড়া কড়ার মধ্যে ঢেলে দিব। ভালো করে এবার মিক্স করে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 2-1 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে লাড়া দিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি ডাল রান্না করার জন্য এই তো ডালে এখন বোম্বাই মরিচ দিয়ে দিব আর একটু ঘুটে নিব। আজকে ডালটা আমি আমডাল রান্না করব। আর এই তো আমার 2 চুলায় 2টা তরকারি হইতেছে। একটা চুলায় গরুর মাংস আর হয়েছে মিষ্টি কুমড়া ভাজি। ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে নেওয়ার পর ভালো করে লাড়া দিয়ে দিব।
আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দেব। মিষ্টি কুমড়াটা আস্তে আস্তে থাকলে খেতে মজা লাগে। আর এই তো গরুর মাংসটাও হয়ে গেছে। লবণ চেক করে দেখলাম একটু লবণ কম হয়েছে, তাই পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এই তো মিষ্টি কুমড়াটা একবারে ফাইনাল লুক। তারপরে আমি আম ডাল রান্না করব। আজকে আমি আম দিয়ে দিয়েছি। গরুর মাংসের সাথে আম ডাল খেতে মজা লাগে তাই। তারপরে আমি সন্ধ্যায় খোলা চা পিঠা বানায় নিব। আমি যে পরিমাণ পিঠা বানাবো ওই পরিমাণ ব্যাটার নিয়ে নিয়েছি। তারপরে আমি 2টা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি চুলায় খোলাটা বসিয়ে দিয়েছি। খোলাটা মিডিয়াম আঁচে গরম করে নিচ্ছি। খোলাটা গরম হওয়ার পরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার আমি লুসনি দিয়ে ধরে আলতো হাতে দিয়ে দিব। এই তো আমার ছড়ানো হয়ে গেছে। এবার আমি চুলার উপর দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আস্তে আস্তে পুরো পিঠাটা মশারির মতো হয়ে যাচ্ছে। আর এটা দেখতে এই পিঠাটা অনেক বেশি সুন্দর লাগে। এই পিঠাটা অনেক মজা লাগে। আমাদের বাসার সবাই পিঠাটা পছন্দ করে। আর এই তো ওরা পিছনে রান্নাঘরে বসে কি করতেছে দেখুন, ওরা দুজন বিস্কিট খেতেছে নিচে ফালায়া। তাই ভাবলাম আমি একটু ক্যামেরা বন্দি করে নেই ওরা কি করে। এবার আমার পিঠাটা হয়ে গেছে। পিঠাটা আমি এবার উঠিয়ে নিব। পিঠাটা হতে 2-1 মিনিটের মতো সময় লাগে, এর বেশি সময় লাগে না। আস্তে আস্তে উঠাতে হয় পিঠাটা, বেশি তাড়াহুড়ো করা যায় না। এই তো এটা আমার হয়ে গেছে। এবার এক এক করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব। এই পিঠাটা গরম গরম খেতে অনেক ভালো লাগে, তাই আমরা গরম গরম খাওয়ার চেষ্টা করি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে মেজবা কি করে দেখেন। এই তো এই পিঠাটাও হয়ে গেছে। এবার আমার সবগুলি পিঠা বানানো হয়ে গেছে। এই যে দেখুন এই কয়েকটা পিঠা হয়েছে, আরও একটু রয়ে গেছে, ওটা আমি পরে বানিয়ে নেব এটা খাওয়ার পরে। এই তো দেখুন আটা রয়ে গেছে, এটা বানাবো আমরা পরে, এটা খাওয়া শেষ হয়ে গেলে। খোলাটা চুলায় আছে আর আমি খাওয়ার জন্য প্লেটে করে নিয়ে যাচ্ছি। গরুর মাংসটা গরম করে নিয়েছি। গরুর মাংসটা খেতে আজ অনেক বেশি মজা লাগছিল। আজকের ভিডিওটা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।